নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সিম্পল একটা রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ। খুব কম তেল মশলায় রান্নাটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি খুব সাধারণ হলেও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে লাউ ও আলু দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি এই এক পদ দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তাই বলছি একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমার আজকের সহজ ও সিম্পল রেসিপিটি শুরু করি। লাউ আর আলু দিয়ে মুসুরির ডাল রান্না করার জন্য আমি এখানে একটা লাউয়ের থেকে অর্ধেকটা লাউ এরকম করে একটু পাতলা পাতলা ছোট সাইজের কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু আমি যেভাবে আলু ভাজা কাটে সেরকমই একটু মোটা করে, মানে আলু ভাজার থেকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি এরকম ছোট বাটির এক বাটি মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। মুসুরির ডালটা 2-3 বার জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নেব। তিনবার আমি কিন্তু মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি। আর এবার একটু জল দিয়ে মুসুরির ডালটা ভিজিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। এবারে আমি ইন্ডাকশন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। তেলের মধ্যে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ইন্ডাকশনের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি আর একটু আলুটা ভেজে নেব। খুব ভালো করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আপনারা চাইলে এই সময় এখন কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না। কাঁচা লঙ্কা চিড়ে দেবো বলে কাঁচা লঙ্কা বাটা দিলাম না। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা কিন্তু ভালো করে আলু ভাজার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুসুরির ডালটা আগে থেকেই ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
মুসুরির ডালটা আমি নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। আর যে কটা লঙ্কা আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু জল দেওয়া যাবে না। গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে করে লাউয়ের মধ্যে যে জলটা আছে সম্পূর্ণ বেরিয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, নাহলে কিন্তু নিচে লেগে যেত। লাউ থেকে কিন্তু জল বেরিয়েছে, আর সেই জলে মুসুরির ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ ধনে গুঁড়ো। আর সব কিছু আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসছে। আমি আরেকটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি লাউ আর আলু সিদ্ধ হয়েছে কিনা। লাউ আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মুসুরির ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, যেহেতু আবার জল মানে পরিমাণটা বেড়ে গেছে, তাই কিন্তু আরেকটু নুন আমার লাগছে। আপনারা মানে একটুখানি টেস্ট করে তারপরে নুনটা কম বেশি দেবেন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি, 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আমাদের কিন্তু রান্নাটা একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। তাহলে দেখলেন তো রেসিপিটি কতটা সহজ ও সিম্পল। আপনাদের দুপুরের মেনুতে বানিয়ে ফেলুন লাউ ও আলু দিয়ে মুসুরির ডালের এই রকম একটা সুস্বাদু রেসিপি। আর রেসিপিটি দিয়ে ভাত খাওয়ার সময় সাথে রাখুন 1 টুকরো পাতিলেবু। পুরো দুপুরের খাওয়াটা জমে যাবে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।